মেঘের চোখে জল, শত কষ্ট নিষ্ঠুর বাস্তবতা বুকের ভিতর আটকে রেখে হাজারো মানুষের মন জুগিয়ে চলা বোধহয় আরো অনেক বেশি কষ্ট। একটু মন খুলে কাদার মতো জায়গা নেই এ শহরে। কি দেখে ফেলে, কি জবাব দিব, কান্নার কি মানে বোঝাবো এইসব। আমি জানি মন খুলে কাদারও একটা আলাদা সুখ আছে। সে সুখটা পাওয়ার চেষ্টা করলে যদি কারোর ভালো থাকার বিঘ্ন ঘটে, এ কারণেই কান্নাটাও কাটতে পারছি না। একটা স্ট্যাচুর মতো সব চাপা রেখে গত 30শে সেপ্টেম্বর 2013 থেকে ছুটছি এখান থেকে ওখানে, একটু সুখের ছোঁয়া পেতে। শত মানুষের আনন্দে নিজেকে ভাসিয়ে দিয়ে কত চেষ্টা করলাম একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, কিন্তু কই, পারছি না তো। আমি জয়ন্ত, চিরচেনা এই শহরে আমিও একজন মানুষ যে কিনা ছেলেবেলা থেকেই সেরা হবার স্বপ্নে বিবেক। ওই স্বপ্নটাকে ছিনিয়ে আনবো অনেকটা বাচ্চা শিশুর মতো, বাবার কাছে খেলনা গাড়ির বায়না ধরার মতো। নিয়তির কাছে যেন আমার আমরণ আবদার, সেরা হওয়া চাই। কিন্তু নিয়তি চলে তার আপন পরিক্রমায়। সেরা হওয়া তো অনেক দূরের ব্যাপার, একটু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাও যেন ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছে আজ আমার। গর্বেই না বা কেন? কোন যোগ্যতাটাই বা আমার আছে যে আকাশ কুসুম কল্পনা করছি সেরা হওয়া? শেক্সপিয়রের কথা শুনেছি যে রাস্তা থেকে হেঁটে গেলে নাকি মানুষ মূল্যায়ন করতো না, কিন্তু সেই শেক্সপিয়র আজ কত বিখ্যাত। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার একজন প্রিয় কবি। শুনেছি দুপুরবেলা বাসি সিঙ্গারা পেটে পুড়ে কাটিয়েছে কত। জীবদ্দশা এই সমস্ত অবমূল্যায়িত রুদ্রদের নিয়ে আজ যখন সারা দেশ গর্বে গর্বিত, হই হুল্লোড়ে মত্ত, তখন আমারও কেন জানি মনে হয় একদিন আমি ঠিকই সেরা হব, ওইসব রুদ্র হয়ে পৃথিবীতে বাঁচবো। শুধু সে কারণেই আমি থমকে গিয়েও থামছি না। হাঁটুতে প্রচন্ড ব্যথা নিয়েও হাঁটার স্বাদ উপভোগ করার চেষ্টা থেকে আমি কিছু হই না। নইলে আমার মতো বারবার বেগের পর একজন মানুষ এতদিন গলায় রশি ঝুলানোর কথা ছিল। সেরা হবার বায়নায় মত্ত আমি আজ ভীষণ ক্লান্ত, উন্মাত্রায়। এত হোঁচট, কংক্রিট পথ সব সামলাতে পারবো তো? মেঘ আমার বন্ধু, ও আমায় বলে তোর বাবা মা বিথাই তোর নাম রেখেছিল জয়ন্ত, তুই কখনোই জয়ের ধনী হতে পারবি না, তোর দিয়ে কিছুই হবে না, সারা জীবন তুই পরাজিত থাকবি আর আমাকে কাঁদাবি। আমার মা আজকাল আমাকে বলে আটকুড়া। আজ 7ই অক্টোবর 2013। সারাদিন পেটে কিছুই ঢুকাতে পারিনি, ঘৃণা লজ্জায় পেটটা যেন কেমন তেতো হয়ে গেছে। সকাল থেকেই শুধু চা আর সিগারেট, এতেই অনেক বেশি স্বাদ স্বস্তি লাগছে। এখন রাত 12টা, বাবাকে একটা চিঠি লিখতে ইচ্ছে করছে ভীষণ। লিখবো, ভয় লজ্জা সবই লাগছে। লিখবো, লিখেই ফেলি। বাবা, একই ছাদের নিচে থেকেও তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সাহস আমার নেই, এ আমার চির লজ্জা। সেই ছেলেবেলা থেকেই তুমি আমায় নিয়ে এত বেশি ভুক্তভোগী যে আজ আমি নিজেই স্বীকার করতে একটু অপমানিত হচ্ছি না যে আমাকে জন্ম দেওয়াটাই বোধহয় তোমার সমস্ত আয়ুষ্কালের শ্রেষ্ঠ পাপ। নইলে আজ মৃত্যুর দুয়ারেও কাছাকাছি দাঁড়িয়েও আবার তোমাকে শুনতে হবে একমাত্র সন্তানের পরাজয়ের গল্প। শুধু সে কারণেই সম্মুখে দাঁড়াতে পারলাম না। বাবা, গত 30শে সেপ্টেম্বর আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জানি তুমি বিশ্বাস করবে না, তাই বলছিও না, যেহেতু আমার কোনো অপরাধ নেই। কিন্তু এতটুকু বলছি, গত 5টি বছর আমি কতটা চেষ্টা করেছি তোমাদের সমাজটাকে তাল মিলিয়ে চলতে। আমার ভীষণ কষ্ট হয়েছে একটা ভদ্রবেশী মুখোশে ঘুরে বেড়াতে, তবুও চেষ্টা করেছি ঘুম মাথা চোখ নিয়েও ঘড়ির কাটায় কাটায় অফিসে পৌঁছাতে। বাবা, তুমি অস্বীকার করতে পারবে না, সেই আমি আর এই আমি কতটা বদল করে নিয়েছি নিজেকে শুধুই তোমাদের সম্মানের দিকে তাকিয়ে, তোমার মাথাটা নিচু করবো না বলে। আমি আমার অনেক ইচ্ছেকে বিসর্জন দিয়েছি, কারণ আমি জানি যে আমি কতখানি ঋণী তোমাদের কাছে। বাবা, তোমরা যে ভদ্রতাকে পুঁজি করে বাঁচতে চাও সেটা শুধুই বেঁচে থাকা। তোমাদের গান্ধীবাদী চেতনাকে আমি ঘৃণা করি, তবুও আমি আমার প্রতিবাদের চেতনাকে হত্যা করেছি বারবার তোমাদের দিন শোধ করবো বলে। জেল খেটেছি, বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছি কত, শুধুই নিজস্ব চেতনাকে প্রতিষ্ঠা করবো বলে। কত নির্ঘুম ভীত সন্তুষ্ট রাত পার করেছো তোমরা পরিবারের প্রত্যেকটা সদস্য। সেই সমস্ত মুখ যদি আমার চোখের সামনে হাজারো প্রশ্ন নিয়ে আমার বিবেককে ঘা মেরেছে, তখন তো আমি আর বসে রইনি, হত্যা করেছি আমি আমার ইচ্ছে। সেই থেকেই হাঁটছি তোমাদের পথে, তোমাদেরকে তোমাদের মতো করে শ্রেষ্ঠ সন্তান উপহার দেবো বলে। কিন্তু না বাবা, আমি পারবো না। একটা জন্মমোহ কাজ করে ইদানিং আজকাল। বাবা, তোমার মনে পড়ে একবার ক্যারাম খেলায় প্রতিযোগিতা হলো কি যেন একটা সংগঠনের উদ্যোগে, তুমি আমার নাম লিখিয়েছিলে। আমি এত ছোট্ট ছিলাম যে পায়ের নিচে অনেকগুলো ইট উঁচু করে দিয়ে তাতে দাঁড়িয়ে খেলতে হয়েছিল আমার। সেই টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। কত মানুষ সেই খেলা দেখতে এসেছিল।
আমার চ্যাম্পিয়ন জয়ন্তকে দেখতে। সেই জয়ন্ত আর ক্যারাম খেলায় প্রতিদিনই এ হয় কি হয়, প্রতিবার কি কখনো নিশ্চিত হতে পারে? নাকি আমার মনোবলটাই নিশ্চিত হয়ে যাচ্ছে? আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু ভাবতেও রাখি। যা হোক বাবা, চাকরিটা চলে গেছে বলে হয়তো তুমি কষ্ট পাবে অনেক। আমি সেদিন মায়ের চোখে জলও দেখি, ছল করে টকটকিয়ে গঙ্গসূত্র সেই জল পড়ে গেল জমিনে। আমার কিন্তু ঘৃণা হচ্ছিল তখন নিজেকে, কিন্তু তবুও আমি কাঁদতে পারিনি। আমি জানি তুমিও কাঁদবে না, আমাকে বকবেও না, সেটাতেই আমার ভয়। তুমি না বকলেই মনে হয় আমি বোধহয় ফুল স্টপ হয়ে গেছি। নয় বাবা, এটা করে আমাকে বকো, ভালো তোমার সেই চিরচেনা পুরাতন চটিটা দিয়ে কিছুক্ষণ আঘাত করো আমার শরীরে, কারণ ওই চটির আঘাত আমাকে অনেক বেশি খুঁটিয়া দিয়েছে বারবার সেরা হওয়া। ওই চটির আঘাত আমার কাছে আশীর্বাদ। তাহলে হয়তো আমার দুর্বার সেরা হবার পাবে না, পাবো আবার হয়তো। আর যদি তুমি চুপসে যাও তাহলে আমি নির্ঘাত মরে যাব, বেঁচে থাকা একটুও শান্তি পাবো না বাবা। বাবা, চাকরিটা হারিয়েছি তাতে আমার কোনো কষ্ট নেই, কষ্টটা আমার এইখানে যে আমি খুঁজে পাচ্ছি না আমার অযোগ্যতাটা। একটা বানানো খেলায় রেফারি আমাকে লাল কার্ড দেখিয়ে বার করে দিবে, আর স্ট্রাইকার হিসেবে মাঠে নামবে অযোগ্য, অকর্মা, অপদার্থ কেউ ক্ষমতা দত্তের শুভাকাঙ্ক্ষী হয়ে। তবে কি চিরকালই ক্ষমতাবাদীর কাছে মাথা নিচু করে বাঁচবে যোগ্যতা? তাহলে বাবা আর সেরা হওয়াটা তো বারবারই থেমে যাবে ক্ষমতার দাপটে আটকে, কিংবা নিয়তির নির্মম পরিচালায় বারবারই পরিণত কেবলই আমি। আরেকটা প্রশ্ন করি বাবা, আমরা পৃথিবীতে এসেছি কেবলই বিদায় হব বলেই? এই সমাজটার কাছে আমাদের কি একটু দায়বদ্ধতা নেই? শুধুই নিজের বেঁচে থাকার জন্যই কি এই বেঁচে থাকা? কোনো অশুভ শক্তির প্রভাবে প্রতিদিন খুন হয়ে যাবে হাজারো জয়ন্তের স্বপ্ন, আর চোখ বুঝে সহ্য করে যাব রক্ত মাংসের শরীরে আমরা মানুষগুলো। আমি তো তা চাইনি। আমি চেয়েছি, জেনেছি, মেনেছি স্বপ্ন ছিনিয়ে আনতে। তুমি হত্যা করেছো নিজ হাতে আমার ছিনিয়ে আনার প্রতিবাদী চেতনাটাকে। যা হোক, ভালো থেকো, আশীর্বাদ করো তোমার জয়ন্তকে, এটি তোমার জয়। এখন রাত 3টা, বাসার সব সদস্য ঘুমিয়ে গেছে, একটু ঘুম আসছে না আমার। ভীষণভাবে মেঘকে মনে পড়ছে। সারাদিন ওর সাথে কাটিয়েছি এই ব্যর্থতার কটা দিন, তবুও যেন কিছুর একটা অপূর্ণতা। আমি জানি না বারবারই কেন এত মেঘকে মনে পড়ে। আমার চাকরি যাওয়াটা মেঘ অনেক কষ্ট পেয়েছে, শান্তিয়েছে অনেকটা সময় দিয়েছে মেঘ আমাকে। আমার জানি কেন মনে হচ্ছে মেঘ আমাকে আজকাল অনেকটা বুঝতে চেষ্টা করছে, অনেকটা পৌঁছাতে চেষ্টা করেছে সেইখানটায়। সত্যি কি তবে মেঘ বুঝতে পেরেছে আমাকে? তাহলে এটাই আমার সবচেয়ে বড় জয়। অনেক হারিয়ে যখন আমি মেঘের মতো সত্যিকারের একটা বন্ধু পেয়েছি, তবে সেটাকে আগলে রেখেই আমার স্বপ্ন দেখা, আবার সম্ভাবনার পথে ছোটা, আবার সেরা হবার চেষ্টা আমার অব্যাহত থাকলো। যদি আবার হেরে যাই তখন এই কলমটা আবার চালাই, তবুও থাকবে। চাকরিটা হারিয়ে আমি পেয়েছি মেঘের চোখে জল, সে জল মায়া, আমার ভালো থাকার অনুভূতি, আমার বিশ্বাস, সব পেয়েছি। সে জল সত্যিকারের জল, গঙ্গা শুদ্ধ দামি জল। সে জল আমার লাগি জমিনে লুটুপুটু ফেলবে, এ অসম্মান আমি হতে দেব না। তাই বলিষ্ঠ আবার হচ্ছি না, নতুন করে আবার ছুটবো। এখন মসজিদে আজান হচ্ছে, ফজরের ওয়াক্ত হয়েছে। একটা শুদ্ধ বাতাস এসে আমার গায়ে বারবার জড়িয়ে ধরছে, মনটা ভালোই লাগছে। আমি আবার সৃষ্টির উন্মাদনায়, আজ 6ই অক্টোবর 2013, আমি আবার সৃষ্টির উন্মাদনায় ব্যর্থতাকে কবর দিয়ে মেঘের চোখের জলকে সশ্রদ্ধেয় সেলুটে আবার নতুন কোনো পথে সেরা হবার ইচ্ছেটাকে প্রবল বেগে চালিয়ে নিচ্ছি। কিছু একটা পাবই, সেই আত্মবিশ্বাসেই আমি আবারও বেঁচে আছি। ব্যর্থ হলে ফিরে আসবো কলমে, নতুন পথটা রইল গোপনে, সেরা হবার স্বপ্নে। ভালো হয়েছে, কি